নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। একদিন শ্রীরামকৃষ্ণ পরীক্ষা ছলে শ্রী শ্রী মাকে প্রশ্ন করেন, কি গো, তুমি কি আমায় সংসার পথে টানতে এসেছ? শ্রী শ্রী মাও অমনি উত্তর দেন, না, আমি তোমায় সংসার পথে টানতে যাব কেন? তোমায় ইষ্ট পথেই সাহায্য করতে এসেছি। শ্রী শ্রী মাও একদিন শ্রীরামকৃষ্ণের পায়ে হাত বুলাতে বুলাতে প্রশ্ন করেন, আমাকে তোমার কি বলে মনে হয়? শ্রীরামকৃষ্ণ তখনই উত্তর দিয়ে বলেন, যে মা মন্দিরে আছেন তিনি এ শরীরের জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন এবং তিনি এখন আমার পদসেবা করছেন। সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমাকে সর্বদা সত্য সত্যই দেখতে পাই। দেখুন, এই দুটি উক্তি থেকে পরস্পরের প্রতি কর্তব্য বোধ ও পরস্পরের স্বরূপ ফুটে উঠেছে। হ্যাঁ, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অভূতপূর্ব ঘটনার কথা উল্লেখ করব। সামনেই ফলহারিণী কালী পূজা। শ্রীরামকৃষ্ণ অনুধাবন করলেন মনে প্রাণে, বুঝলেন যে শ্রী শ্রী জগদম্বার প্রসাদে তাঁর সাধনা সম্পূর্ণ হয়েছে এবং শ্রী শ্রী জগদম্বার শ্রী পাদপদ্মে তার মন এত দূর তন্ময় হয়েছে যে জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে মার ইচ্ছার বিরোধী কোনো ইচ্ছাই এখন আর তার মনে উঠবে না। এবার শ্রী শ্রী জগদম্বার নিয়োগেই তার মনে এক অদ্ভুত বাসনার উদয় হওয়ায় তিনি সেটিকে কাজে রূপায়িত করতে অগ্রসর হলেন। সামনের জ্যৈষ্ঠ অমাবস্যায় 1872 খ্রিস্টাব্দে 5ই জুন ফলহারিণী কালিকা পূজার পুণ্য দিনে শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী জগদম্বাকে তাঁর ষোড়শী ত্রিপুরা সুন্দরী বা শ্রীবিদ্যা মূর্তিতে পূজা করার ইচ্ছায় নিজ ঘরে গুপ্তভাবে বিশেষ পূজার ব্যবস্থা করেছেন। পূর্বাশ্ব পূজকের সামনে একটি আলপনা কাটা পিঁড়ি পাতা হলো দেবীর বসবার জন্য। সন্ধ্যা হতেই হৃদয় যথাসাধ্য জোগাড় করে দিয়ে মন্দিরে পূজা করতে গেল। আর রাধা গোবিন্দজির পূজা সেরে এসে দিনু পূজারী শ্রীরামকৃষ্ণকে সাহায্য করতে লাগলো। দেবীর রহস্য পূজার সকল জোগাড় শেষ করতে রাত্রি 9টা বেজে গেল। দিনু চলে গেল। পূর্বে বলা থাকায় শ্রী শ্রী মা এই সময়ে ঘরে এসে ব্যবস্থাদি দেখতে দেখতে অর্ধবাহ্য দশাপ্রাপ্ত হলেন। শ্রীরামকৃষ্ণ এবার পূজায় বসে পূজার দ্রব্যাদি শোধন ও পূর্বকৃত্য শেষ করে শ্রী শ্রী মাকে নির্দিষ্ট পিঁড়িতে বসতে ইঙ্গিত করলেন। তিনিও মন্ত্রমুগ্ধের মতো বসলেন। শ্রীরামকৃষ্ণ এবার ঘটস্থিত জল বারবার গায়ে ছিটিয়ে তাকে যথাবিধানে অভিষিক্তা করে মন্ত্র শুনিয়ে প্রার্থনা মন্ত্র উচ্চারণ করলেন। হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতো ত্রিপুরা সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো। এর শ্রী শ্রী মার শরীর মনকে পবিত্র করে এতে আবির্ভূতা হয়ে সর্বকল্যাণ সাধন করো। এরপর শ্রী শ্রী মার অঙ্গে মন্ত্র সকলের যথাবিধানে ন্যাস করে শ্রীরামকৃষ্ণ সাক্ষাৎ দেবীজ্ঞানে তাকে ষোড়শোপচারে পূজা করলেন এবং ভোগ নিবেদন করে তার কিছু কিছু স্বহস্তে দেবীর মুখে দিলেন। দেখতে দেখতে বাহ্য জ্ঞান শূন্য হয়ে শ্রী শ্রী মা সমাধিস্থা হলেন। শ্রীরামকৃষ্ণ অর্ধবাহ্য দশায় মন্ত্র উচ্চারণ করতে করতে সম্পূর্ণ সমাধিমগ্ন হলেন। সমাধিস্থ পূজক ও সমাধিস্থা দেবীর সহিত আত্মস্বরূপে পূর্ণভাবে মিলিত ও একীভূত হলেন। রাত্রি দ্বিপ্রহরে অনেক পরে শ্রীরামকৃষ্ণের উত্থানের কিছু লক্ষণ দেখা গেল। পূর্ববৎ অর্ধবাহ্য দশায় তিনি এখন দেবীকে আত্মনিবেদন করলেন এবং আপনার সহিত
নিজ সাধনার ফল ও জপের মালা প্রভৃতি সর্বস্ব দেবীর শ্রীচরণে চিরকালের মতো বিসর্জন দিয়ে মন্ত্র উচ্চারণ করতে করতে তাকে প্রণাম করলেন। হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপে, হে সর্ব কর্ম নিষ্পন্নকারিণী, হে শরণদায়িনী ত্রিনয়নী শিবগেহিনী গৌরী, হে নারায়ণী, তোমাকে প্রণাম, তোমাকে প্রণাম করি। পূজা শেষ হলো। মূর্তিমতী বিদ্যারূপিণী মানবীর দেহাবলম্বনে ঈশ্বরীর উপাসনা করে শ্রীরামকৃষ্ণ তাঁর সাধনার পরিসমাপ্তি ঘটালেন। তার দেব মানবত্ব সব দিক থেকে সম্পূর্ণতা লাভ করল। শ্রী শ্রী মাতা ঠাকুরানীরও দেবী মানবিত্বের পূর্ণ বিকাশের দ্বার উন্মুক্ত হল। পূজা শেষে বাহ্য ভূমিতে ফিরে নিজ ঘরে যাবার সময় শ্রী শ্রী মার মনে পড়ে ঠাকুরের প্রণাম ফিরিয়ে দেওয়া হয়নি। তাই তিনি মনে মনে তাকে প্রণাম করে নহবতে প্রবেশ করেন। এই পূজার পরেও প্রায় 5 মাস শ্রী শ্রী মা রাত্রে শ্রীরামকৃষ্ণের শয্যার পাশে শয়ন করতেন। কিন্তু তার কখন ভাব সমাধি হবে এই আশঙ্কায় শ্রী শ্রী মা প্রায় সমস্ত রাত্রি জেগে কাটাতেন। প্রায় 8 মাস রাত্রে একত্র বাসের পরে ঠাকুর কথা জানতে পেরে শ্রী শ্রী মাকে নহবতে আলাদা শুতে বলেন। চন্দ্রাদেবী তখন প্রায় অথর্ব, তিনি নহবতের দোতলায় থাকতেন। শ্রী শ্রী মা সশ্রুশ্র ঠাকুরানীর শুশ্রূষায় ও দিনে প্রয়োজন মতো প্রতিসেবায় আরও 8 মাস কাটিয়ে অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় পাছে ঠাকুরের উদ্বেগ বৃদ্ধি পায়, তাই জয়রামবাটি চলে যান। কি অপূর্ব ঘটনা, তাই না? সত্যি তাই, ঠাকুর মায়ের অপূর্ব এই লীলা। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।